আমরা অনেক সময় বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে থাকি, এই জন্য আমাদের লোনের বিপরীতে ইএমআই পরিশোধ করতে হয়। আজকে ইএমআই কিভাবে নিজে নিজে ক্যালকুলেট করা যায় এক্সেলের মাধ্যমে, তা আপনাদের সামনে এই ভিডিওটি প্রেজেন্ট করব। দেখুন, আমি একটি ডেটা নিয়েছি যেখানে বলা আছে কার লোন টেকেন 15 লাখ অ্যাট দ্য ইয়ারলি ইন্টারেস্ট রেট 9%, লোন টেনর পিরিয়ড 10 ইয়ার্স, হাউ মাচ ইউর ইএমআই উইল বি পার মান্থ। অর্থাৎ আপনি 15 লাখ টাকার একটি লোন নিয়েছেন যেখানে 9% ইন্টারেস্ট রেট, এবং 10 বছরের মধ্যে সেই টাকাটা আপনাকে পরিশোধ করতে হবে, এবং সেটা ইএমআইয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে। এখন আপনার সেই ইএমআইটার পরিমাণ, অর্থাৎ প্রতি মাসে আপনি কত টাকা করে কিস্তি দিয়ে এটা পরিশোধ করবেন সেটা বের করতে হবে। তো আমি লিখে নিয়েছি পিভি বা লোন অ্যামাউন্ট 15 লাখ টাকা, রেট অফ ইন্টারেস্ট 9%, আর এনপিইআর নাম্বার অফ পিরিয়ডস অফ টেনার, লোনটা কবে টেনার হবে সেটা লিখে নিলাম। তারপরে আমরা সমান সমান দিয়ে পিএমটি ফর্মুলাকে কল করলাম, পিএমটি। তারপরে এখানে দেখুন লেখা আছে রেট হলো 9%। যেহেতু আমরা 12 মাসে টাকাটা পরিশোধ, 12 মাসে প্রত্যেক মাসে মাসে কিস্তি দিব, এই জন্য মান্থলির জন্য 12 দিয়ে রেটকে ভাগ করতে হবে। দেখুন, আমি পাশে একটি চার্ট দিয়েছি। যদি আপনি অ্যানুয়ালি পরিশোধ করেন তাহলে 1 দিয়ে ভাগ, সেমি অ্যানুয়ালি পরিশোধ করলে রেটকে 2 দিয়ে ভাগ, তারপর কোয়ার্টারলি হলে 4, আর যদি মান্থলি হয় তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে। তো আপনার রেটকে 12 দিয়ে ভাগ করে দিলেন, ওখানে সেল দিয়ে ভাগ চিহ্ন দিয়ে 12 দিবেন। তারপরে দেখেন লেখা আছে এনপিইআর। এনপিআর মানে বলতে বোঝায় নাম্বার অফ পিরিয়ড, মানে কত বছরের জন্য লোনটা টেনর হবে বা কত বছরের জন্য লোনটা। তো সেখানে সেলটা দিয়ে দিলাম। তারপরে বলা আছে প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ কত টাকার লোন অ্যামাউন্ট আপনি নিয়েছেন। লোন অ্যামাউন্টকে ফাইন্যান্সের ভাষায় বলা হয় এখানে প্রেজেন্ট ভ্যালু। তারপরে এখানে বলা আছে টাইপ আপনি 0 অথবা 1 দিবেন। 0 দিয়ে বোঝায় এন্ডিং অফ দ্য ইয়ার, আর 1 দিয়ে বোঝায় যে বিগিনিং অফ দ্য ইয়ার বা বিগিনিং অফ দ্য মান্থ, বা আপনি কোন সময় টাকাটা দিবেন, টাকাটা আপনি পরিশোধ করবেন সেই অনুযায়ী আপনি দেবেন। আমি এখানে 1 দিলাম, ধরে নিলাম যে আপনি প্রতি মাসের প্রথমে টাকাটা পরিশোধ করবেন, বা 0 দিয়েও দিতে পারেন। দেখুন এখানে নেগেটিভ ভ্যালু আসছে লাল চিহ্ন দ্বারা। এই লাল চিহ্ন মানে তাকে পরিশোধ মানে শেষ করার জন্য আপনি এখানে সূত্রের আগে একটা মাইনাস দিয়ে দিবেন, অথবা মাইনাস দিয়ে দিলে সেটা পজিটিভ ভ্যালু হয়ে যাবে। 15 লক্ষ টাকার ঋণের বিপরীতে আপনাকে প্রতি মাসে পরিশোধ করতে হবে 19,000 টাকা বা 19,001 টাকা বা 19,001 টাকা 37 পয়সা। তো এখন প্রশ্ন আসতে পারে যে এই টাকার মধ্যে আমি কতটুকু লোন অ্যামাউন্ট বা মূলধন পরিশোধ করছি আর কত টাকা আমি ইন্টারেস্ট দিচ্ছি। ঠিক আছে, এটা দেখার একটা বিষয় রয়েছে। তো এই জন্য আরও কিছু সূত্র রয়েছে, জন্য নিচে আমি একটি ঘর করে রেখেছি, দেখতে পাচ্ছেন, যেখানে লেখা আছে ইয়ার ইন্টারেস্ট, আইপিএমটি বা ইন্টারেস্ট অ্যামাউন্ট, আর পিএমটি বা প্রিন্সিপাল অ্যামাউন্ট, দেখতে পাচ্ছেন। তো এখানে যেহেতু আমার 10 বছর পর্যন্ত কিস্তিটা চালাতে হবে, তো এই জন্য আমার আগে ইন্টারেস্টটা কত সেটা আমি জেনে নেওয়ার জন্য আইপিএমটি ফর্মুলাকে কল করব। সমান সমান দিয়ে আইপিএমটি লিখলাম, লিখে সূত্রের বক্স ওপেন করলাম বোঝার জন্য। তারপরে এখানে আমি প্রত্যেকটা ইনপুট প্রবেশ করাবো। দেখুন প্রথমে রেট আছে, রেটটা আমি এখানে প্রবেশ করাবো। রেট 9%, এই 9%কে ভাগ দিতে হবে 12 দিয়ে, রেটকে 12 দিয়ে ভাগ করতে হয়। এবং তারপরে বলা আছে পার বলতে আপনি কোন মাসের কিস্তিটা চাচ্ছেন সেটা আপনাকে এখানে দিতে হবে। আমি এখানে প্রথম মাসের কিস্তিটা চাচ্ছি, এই জন্য 1 নম্বরটা আমি দেওয়ার জন্য এই সেলটা আমি রেফার করে দিলাম, এই যে B32 রেফার করে দিলাম। আচ্ছা, এখানে আমি ইয়ারটা কেটে দিয়ে মান্থ লিখে দিলাম বোঝার সুবিধার্থে, কারণ আমরা এটা প্রতি মাসে এই ইএমআইটা দিই এজন্য। আচ্ছা, তারপরে বোঝার জন্য আবার আমি কল করলাম আইপিএমটি, তারপরে রেট প্রবেশ করাবো। তার আগে ডায়ালগ বক্স মানে সূত্রের বক্সটা ওপেন করলাম, রেটটা প্রবেশ করলাম, ভাগ 12 দিলাম। তারপরে পার বলতে বোঝায় প্রথম মাসের
প্রথম মাসের ইএমআইটা কত, সেটার জন্য আমি 32 সেলটা রেফার করলাম। তারপরে এনপিইআর, এনপিআর বলতে নাম্বার অফ পিরিয়ড অফ টেইনর, মানে কত বছরের জন্য, 10 বছর। 10 বছরে যেহেতু প্রতি মাসে দেওয়া হয়, এই জন্য ওই সেলের সাথে 12 আপনাকে গুণ করে দিতে হবে, যেহেতু আপনি 12বার কিস্তি দেন। পরে প্রেজেন্ট ভ্যালুর কত, অর্থাৎ লোন অ্যামাউন্টটা কত, সেই সেলটা রেফার করে দিলাম। দেখুন এখানে ইন্টারেস্ট আমাকে দিতে হয় 11,250 টাকা। এখানে লাল আসছে অর্থাৎ মাইনাস ভ্যালু আসছে, তার আগে যদি সূত্রের আগে যদি আমি মাইনাস চিহ্ন দিয়ে দিই তাহলে সেটা প্লাস হয়ে যাবে। এই হলো আমার প্রথম মাসের ইন্টারেস্ট অ্যামাউন্ট, আমাকে ব্যাংকে পরিশোধ করতে হবে 15 লক্ষ টাকার বিপরীতে। এখন আমার কথা হইল যে এখানে মূলধন তাহলে আমাকে কত টাকা দিতে হয়। আমি তো 19,001 টাকা প্রতি মাসে দিচ্ছি, সেখানে আমার 11,250 টাকায় আমার ঋণ। এই মূলধন দেখার জন্য আরেকটা সূত্র পিপিএমটি, সমান সমান দিয়ে পিপিএমটি কল করলাম। তারপরে সূত্রের বক্সটা ওপেন করলাম। তারপর রেট একইভাবে এখানে প্রবেশ করে 9% ভাগ 12, রেটকে সবসময় 12 দিয়ে ভাগ করতে হয়। তারপরে পার বলতে বোঝায় কোন মাসেরটা, প্রথম মাসেরটা, সেই জন্য আমি B32 সেলটা আমি রেফার করে দিলাম। তারপরে নাম্বার অফ পিরিয়ড অফ টেইনর পিরিয়ডটা কত, 10 বছর। 10 বছরে কতটুকু আপনি কিস্তি দেন, প্রতি মাসে দেন, এই জন্য 12 দিয়ে গুণ করতে হবে, রেটকে 12 দিয়ে ভাগ আর এই টেইনর পিরিয়ডকে 12 দিয়ে গুণ, তারপরে পিভি দিয়ে দিলে দেখুন এখানে মাইনাস ফিগার এসেছে, এটা প্লাস করার জন্য তার আগে একটা মাইনাস দিয়ে দিলেন। তাহলে দেখেন মিলেছে 19,001 টাকা, এই যে আপনার ইন্টারেস্ট আর আপনার মূলধন। তাহলে 11,250 টাকা আপনার দিতে হয় সুদ, আর 7,751 টাকা আপনার আসল। এই মোট সুদ আসলে আপনাকে দিতে হয় 19,001.37 টাকা। তো এটা এখন প্রতি মাসে মাসে কতটুকু আমাকে দিতে হয় এটা জানার জন্য আমরা জানতে পারি, এই জন্য প্রত্যেকটা সেল শুধুমাত্র পার ভ্যালু বাদে আমি লক করে দিব, অর্থাৎ কিবোর্ডের F2 বাটন ক্লিক করে সব আপনার সেলকে লক করে দিলাম, প্রত্যেকটাকে সিলেক্ট করে লক করে দিলাম, শুধুমাত্র পার্টটা বাদ রাখবে, কারণ পার্ট সেলটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকবে, কারণ আমি ড্র্যাগ করব শুধু ওইটা চেঞ্জ হতে থাকবে। দিয়ে ওকে দিলাম, দিয়ে আমি ড্র্যাগ করলাম, দেখুন অটোমেটিকলি প্রত্যেক মাসে কত টাকা সুদ আসছে আমি এখানে দেখিয়ে দিচ্ছে। পরে প্রিন্সিপাল অ্যামাউন্টের ক্ষেত্রেও তাই, সূত্রের এখানে প্রত্যেকটা আমি F2 দিয়ে সেল লক করে দিচ্ছি, অর্থাৎ এগুলো ফিক্সড হয়ে যাবে, এগুলো আর নামবে না, কারণ এক্সেলের ড্র্যাগ করলে কলামের সেল নাম্বার দুটাই আপনার চেঞ্জ হতে থাকে। পার্টটা আমরা চেঞ্জ করব না, পার্টটা নামবে, চেঞ্জ হবে না। প্রেজেন্ট ভ্যালুর যে ঘরটা আছে সেটাও সিলেক্ট করলাম, সেই সেলটাও সিলেক্ট করে F2 দিয়ে লক করে দিলাম, তারপর ওকে দিলাম। তারপর যদি ড্র্যাগ করি দেখুন প্রত্যেক মাসের মূলধন বের হয়ে যাবে, আর ইন্টারেস্টটা আইপিএমটি আর পিএমটির যোগকৃত রূপ। দেখেন প্রতি মাসে আমার কিস্তি 19,001 টাকায় আছে, ব্যাংক কিভাবে আমাদের কাছ থেকে কিস্তি আদায় করে। আর দেখুন ওরা কিভাবে প্রথম ইন্টারেস্ট আর একসাথে সমন্বয় করে। দেখুন 44তম মাসের একটা দেখায়, 44তম মাসে আপনি সুদ দিচ্ছেন 10,522 টাকা আর মূলধন দিচ্ছেন বাদবাকি টাকাটা। এভাবে আমরা ইএমআই ক্যালকুলেট করতে পারি। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।